কে না চায় সুন্দর হতে? সুন্দর হতে সবাই চাই। আমিও সুন্দর হতে চাই, আপনিও সুন্দর হতে চান, সবাই সুন্দর হতে চাই। সেই জন্য সৌন্দর্য হওয়ার জন্য মাত্র 4টি আমল। যদি 4টি আমল যদি আপনি করতে পারেন, সুন্দরের কোনো অভাব হবে না। সেজন্য সুন্দর হতে চাইলে আপনাকে মাত্র 4টি আমল করতে হবে। যদি করেন তাহলে সৌন্দর্যের কোনো অভাব অনটন কোনো কিচ্ছুই হবে না। তার মধ্যে সুন্দর হওয়ার জন্য একটা দোয়া আছে, একটা আয়াত আছে, সেটাই আপনাদেরকে বলেছি। এটাই আপনারা পড়বেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অর্থাৎ এর অর্থ হচ্ছে আমি মানব জাতিকে সুন্দর করে সৃষ্টি করেছি। আমি মানব জাতিকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছি। যেমন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে তুমি মানুষকে সম্মান। আল্লাহু 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 আল্লাহু, তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান। আল্লাহ তাআলা মানব জাতিকে অনেক মর্যাদা দিয়ে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। সবাই চাই একজন মানুষ সুন্দর হোক, সেটা সবাই চাই। আমিও চাই, আপনিও চান, সবাই চাই। তাহলে সেই আমল যদি আমরা করতে পারি, আমাদের জীবন উপরে ভিতরে সব দিক থেকেই সুন্দর হয়ে যাবে। সেই 4টি ফর্মুলার মধ্যে 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সাথে আদায় করতে হবে। ছেলে হোক মেয়ে হোক, নামাজ তো কারোর জন্যই মাপ নাই। আমরা চাই নামাজ পড়বো না, রোজা রাখবো না, কিন্তু ফেয়ার লাভলি আর হ্যান্ডসাম মেয়েকে আমরা তো ধুবধুবে সুন্দর হয়ে যাব। আপনারা বাস্তবে খেয়াল করবেন, একজন মানুষ নামাজ পড়ে কিন্তু সে কালো মানুষ, কিন্তু কালো হলেও তার মধ্যে একটা যে নূরের ঝংকার আছে, নূরের তাজাল্লি আছে। একজন মানুষ নামাজ পড়ে না কিন্তু সে দুবদুবে দলা, দুবদুবে সুন্দর, কিন্তু তার মধ্যে নূর নাই, সেই মানুষের দিকে তাকাতেই মন চায় না। আর একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার চেহারার মধ্যে যে একটা নূর আছে, তার দিকে দেখলে শুধু দেখতেই মন চায়, তাকে যে সুন্দর লাগে। সেজন্য আমরা যদি সুন্দর হতে চাই, সর্বপ্রথম আমাদেরকে আমাদের যেই কাজটা মেনে চলতে হবে, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করতে পারি, আমাদের জীবন অনেক সুন্দর হয়ে যাবে, আমাদের জীবন অনেক মূল্যবান হয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে, আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনাকে দাড়ি রাখতে হবে। কারণ একটা কথা আছে না, পুরুষের সৌন্দর্য হচ্ছে দাড়িতে, নারীর সৌন্দর্য হচ্ছে পর্দাতে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনাকে নবীর সুন্নাত মেনে আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে। আর যদি আপনি হয়ে থাকেন, আপনাকে পর্দা করতে হবে। একজন মেয়ে যখন পর্দা করে তাকে যে সুন্দর লাগে, একজন মেয়ে যে পর্দা না করে তার দিকে শুধু তাকাতে মন চায় না। যে একজন মেয়ে পর্দা করে বাহির হয় বাসার থেকে, তার দিকে মানুষ চেয়ে থাকে খুব শালীনতার সাথে। যে একটা মেয়েকে কিভাবে সুন্দর করে শালীনভাবে বাসার থেকে বাহির হয়ে পর্দা মেনে চলতে পারে। আরেকজন মেয়ে যখন বাসার থেকে বাহির হয়, তখন যে পর্দা করে না, তার দিকে মানুষ চেয়ে থাকে, কিন্তু ভালোর দিক চাই না, খারাপ কিছু মনের মধ্যে এনে তখনই চাই। সেজন্য আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে। যদি মেয়ে হয়ে থাকেন, আপনাকে পর্দা করতে হবে। তাহলে আপনাদের জীবন অনেক সুন্দর হয়ে যাবে। সৌন্দর্য হওয়ার জন্য এই 4টি আমলের মধ্যে নাম্বার 3 হচ্ছে, কিছু আল্লাহর নাম আছে, আল্লাহর কিছু গুণান্বিত নাম আছে, সেই নাম আপনাকে জপতে হবে। সেটুকু হচ্ছে ইয়া খালিকু, ইয়া আল্লাহু, ইয়া মুসাব্বিরু, ইয়া জালিলু। এই নামগুলোর অর্থ হচ্ছে ইয়া আল্লাহ, এই নামগুলোর অর্থ হচ্ছে সৌন্দর্যের বাহারওয়ালা, সৌন্দর্য দানকারী। তুমি আমাকে সৌন্দর্য দান করো।
আল্লাহ রাব্বুল আলামিন, তুমি হচ্ছ সৌন্দর্য দানকারী, সৌন্দর্যের বাহারওয়ালা। তুমি আমাকে সুন্দর, তুমি তোমার নিজের হাতে তুমি আমাকে দান করো। দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, মানুষ সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর নেতিবাচক নামগুলো আমাদেরকে জপতে হবে, যদি জপতে পারি তাহলে আমাদের সুন্দর কাকে বলে আপনি দেখবেন, আপনি সুন্দর হয়ে যাবেন। তাহলে সর্বশেষ ফর্মুলা হচ্ছে গুনাহের কাজ ছেড়ে দিতে হবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে। আপনি জীবনে অনেক গুনাহ করে ফেলছেন, সেগুলা অনুতপ্ত হয়ে আপনার নিজেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। গুনাহের কাজ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। যদি তওবা করতে পারেন আল্লাহর কাছে চলে যাবেন আপনি। যদি আল্লাহর কাছে চলে যান আল্লাহর প্রিয় হয়ে যাবেন। আল্লাহ তাআলার কাছে যেটা চান সেটাই আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সৌন্দর্য হওয়ার জন্য এই 4টি আমল যদি আমরা করতে পারি তাহলে আমরা অনেক সুন্দর হয়ে যাব। আমাদের ভিতরে বাহিরে আমাদের জীবন অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ।